আমরা বিচ সাইডে চলে যেতাম, সমুদ্রর কাছে এসে পুলে নেমে ফেলাম। ফাইনালি আমার ব্রেডিং ডান। কেমন লাগছে না? এতক্ষণ সকাল থেকে তখন মুখটা ব্যাঙের মতো হয়েছিল, এখন হাঁসের মতো হয়ে গেছে। এই সাউথ গোয়া এসে আবার স্কুটি রেন্ট করতে হবে এরকম টাইপের একটা রুমে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে গিয়ে সি বিচ। খুদকা শেক है हम लोग के पास। একদম ঘর থেকে নিজেদের শেক আছে, ঠিক আছে। এভাবে সিঁড়ি দিয়ে নামবো আর সি বিচ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গোয়াতে আছি তো গোয়াতে বেসিক্যালি কোনো বড় ব্লগ আমি করিনি কোনো দিনই, ছোট ছোট ক্লিপস দিয়েছি। মনে হলো আজকে বছরের শেষ দিন 31 ডিসেম্বর, তো ভাবলাম একটা ব্লগ করি। তো ভাল লাগবে তোমাদের, কারণ এখানে কিভাবে সেলিব্রেট হয় নিউ ইয়ারটা সেটা দেখাতেও ভাল লাগবে, প্লাস তোমাদেরও দেখতে ভাল লাগবে। তো স্টার্ট করছি আমাদের রেজর্ট দিয়ে। একটা ভিডিওতে বেসিক্যালি আমি সব কিছুই ছোট্ট ছোট্ট করে ডকুমেন্ট করতে করতে থাকবো। তো স্টার্ট করছি, এটা হচ্ছে আমাদের রেজর্ট, এটা হচ্ছে আরাম্বল সুইট লেক রেজর্ট। তো রেজর্টের প্রপার্টিটা একবার দেখিয়ে দিই, তারপরে বাকি ডিটেলসগুলোও দিতে থাকছি। চলো, আমাদের রেজর্ট এটা, সুইমিং পুল আছে, বাট আমরা কোনোদিনও ইউজ করিনি, কারণ আমরা কোথায় যেতাম প্রণয়? বিচ সাইড। আমরা বিচ সাইডে চলে যেতাম, সমুদ্রর কাছে এসে পুলে নেমে ফেলাম। হ্যাঁ, এর জন্য এটা কোনোদিনও ইউজ হয়নি। আমরা এই জায়গাগুলো দেখতে পারো, এখানে কয়েকটা কটেজ আছে। হ্যাঁ, কটেজগুলো থাকা যায়। এখন তো কত রেট চলছে জানি না, ওদের সিজন ওয়াইজ ভ্যারি করে টাকা। তো ফোন নাম্বারে ফোন করেই জানতে পারবে। আমরা কটেজটায় ছিলাম, এখন পাশে রুমে শিফট হয়েছি। যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, এখানেই ব্রেকফাস্ট দিয়ে যাবে কিছুক্ষণ পর। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট মানে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, এখন হচ্ছে 12টা বাজে, আবার 12টায় ব্রেকফাস্ট হচ্ছে। যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আজকে আই গেস আরাম্বল যাব, নয়তো মরজিম যাব। অ্যাকচুয়ালি নর্থ গোয়াতে আছি আজকে আমরা, আজকে আমাদের নর্থ গোয়াতে শেষ দিন। নর্থ গোয়াতে প্রচুর প্রচুর বিচ আছে, মানে হচ্ছে কি আরাম্বল, প্রথম দিনই আরাম্বলে গেছিলাম। আরাম্বল ভালো লেগেছিল, বেশি ফরেন ক্রাউডটা থাকে, মানে ইন্ডিয়ান ক্রাউডের থেকে ভালো লেগেছিল। তো তারপরে আমরা গেছিলাম, কোথায় গেছিলাম তারপরে? ক্যারি। ক্যারি গেছিলাম। ক্যারি হচ্ছে গোয়ার লাস্ট বিচ, মানে ক্যারি রেডি, মহারাষ্ট্রের দিকে রেডি, আর গোয়ার দিকে হচ্ছে ক্যারি। এখানে একটা ফোর্ট আছে, আমাদের ভিডিও একটা ছোট ছোট ক্লিপ তোমরা হয়তো স্টোরিতে দেখবে। সুন্দর, মানে হিল টপ থেকে পুরো সি ভিউটা পাওয়া যায়। ওটা হচ্ছে ক্যারি, তারপরে আরাম্বল, তারপরে হচ্ছে মরজিম, তারপরে আমরা গেছি হচ্ছে গিয়ে আঞ্জুনা গেছি, বাগা গেছি। বাগার ইয়েতে যাইনি আমরা, বিচে যাইনি, যাইনি। আঞ্জুনার বিচে গেছি। প্রচুর ক্যালেন্ডার ইয়ে আছে। আজকে রেডি বিচে যাবো আমরা। মারাত্মক লেভেলের ট্যান হয়েছি বলে বোঝাতে পারবো না, মানে কিছুই বাকি নেই আর কি। এই আন্দামানে গেছিলাম যখন, তখনও এরকমই ট্যান হয়েছিলাম, পুরো একদম ফুল ট্যান। যাই হোক, তবুও হাইপটা মজা পাচ্ছি আমি। আমার গোয়া ট্রিপটা বেশ ভালোই লেগেছে। আমাদের ব্রেকফাস্টে চলে এসছে। ব্রেকফাস্ট এটা আমাদের দাদা সার্ভ করছে। এটা হচ্ছে আমার প্রায় দুজনের ব্রেকফাস্টই সেমভাবে হয়ে যায়। চা আছে। আমরা ব্রেকফাস্টটা একটু হালকাই করি। আর গোয়াতে তো আমরা ফার্স্ট, মানে কি বলবো, দুপুরবেলা করে প্রায়ই আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি। চিকেন বিরিয়ানিটা আমাদের সব থেকে সস্তাও লেগেছে, প্লাস একসাথে দুজনের খাওয়াও হয়ে যাচ্ছে। তাই তো, কনভিনিয়েন্ট ফুড, স্লাইনি ইয়েট স্যাটিসফাইং। তো চিকেন বিরিয়ানি হয়ে যাচ্ছে বেশ ভালো, হায়দ্রাবাদি টাইপের বিরিয়ানিটা করছে, বেশ স্পাইসি ভাল লাগছে খেতে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের দুপুরের খাওয়া। আর রাতেও আমরা টুকটাক এরকম কিছু খেয়েছি। আর একটা জায়গায় আমরা খাই প্রতিদিনই শোয়ারমা রোল, তো ওই জায়গাটাও তোমাদের দেখাবো আজকে যদি ওই সাইড দিয়ে যাই। তো এই ব্লগটা বেসিক্যালি আমি না, মানে মন থেকে বানাচ্ছি, মানে যা মনে হচ্ছে তাই বলছি, ঠিক আছে? তো ওইভাবে আমি পরপর গুছিয়ে হয়তো বলতে পারবো না, বাট ভাল লাগবে তোমাদের। চলো, মজা হবে ব্লগটা দেখবে। চলো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি মরজিম বিচে। ওখানে কালকেও গেছিলাম আমরা, বেশ ক্রাউডটা ভালো ছিল, ফ্যামিলি ক্রাউড ছিল, মানে
খারাপ লাগেনি আমার, এই জন্য দ্বিতীয়বার আবার ভিজিট করছি। আর আজকে আমি ব্রেড হয় না, ব্রেডিং করাবো চুলে, আর এটা 2 দিন রাখবো, মানে আজকে 31st আর কালকে 1st। তো এটার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। তো আরও ওখানে অনেক কিছু হয়, ওখানে ম্যাসাজ ফ্যাসাজ করে দেয়। তো কালকে আমি ফুট ম্যাসাজ করিয়েছিলাম, হেব্বি লেগেছিল। মানে আমি তো খুব মানে নিজেকে প্যাম্পার করতে ভালোবাসি, তাই আমার খুব ভালো লাগে এসব। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি। চলো, মরজিমে অ্যাকচুয়ালি আমাদের আরামবল থেকে খুব একটা বেশি দূর না। আমাদের আরামবলের পুরো রাস্তা মুখস্থ হয়ে গেছে। মানে আজকে আমাদের হচ্ছে অফিসিয়ালি 9 নম্বর ডে ইন নর্থ গোয়া, মানে 9 দিন। হ্যাঁ, ইন আরামবল অলসো। তো এখান দিয়ে কোথায় যেতে হবে, চাপোড়া কিভাবে যাব, আঞ্জুনা কি করে যাব, মরজিম কি করে যাবো, পুরো মুখস্থ হয়ে গেছে আমাদের। এখন আর ম্যাপের দরকার পড়ছে না, স্কুটি করে চলে যেতে পারছি। আর আমরা স্কুটি কোথা থেকে নিয়েছি প্রণয় রেন্ট? আমরা স্কুটি নিয়েছি আর আনন্দল সুইট লেকের বাইরেই স্কুটি রেন্টের একজন আঙ্কেল রয়েছে। হ্যাঁ, এখানে এই যে এখানে পুরো একদম তুমি মানে প্রতিটা জায়গায় এই যে বাইক ফর রেন্ট নাম্বারটা নিয়ে নিলাম, মানে তোমরা নিয়ে নাও, এখান থেকে নিতে পারো। আর নিতে হবে না, বেসিক্যালি যেখানেই দেখবে এইটাই আমি সব থেকে বেশি দেখছি আরাম বলে, বাইকস ফর রেন্ট, কার ফর রেন্ট। তো এভাবেই আর কি সবাই করে। কারণ কি বলতো, গোয়াতে এসে যদি তুমি ক্যাবে করে করে ঘোরো তাহলে কিছু ঘুরতেই পারবে না। তো নিজের একটা ট্রান্সপোর্ট খুব দরকার, তো তার জন্যই সবাই গোয়াতে ম্যাক্সিমাম স্কুটি করেই ঘোরে। যাই হোক, চলো। মেইন কথাটা ঘুরতে পারবে না, না ডিস্টেন্সগুলো এতটা শর্ট এবং সেগুলো যেতে এত বেশি সময় লাগবে, ছোট ছোট রাস্তা যেহেতু। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার হচ্ছে গিয়ে সাপোজ একটা বিচ থেকে আরেকটা বিচ যাবে, একটা 4 হুইলার নেবে ফর 1200 টাকা পড়বে, বা 2000 টাকা পড়বে, 2200 টাকা পড়বে। সিজন ওয়াইজ মানে কিরকম ডিমান্ড সেই ওয়াইজ 2500 টাকাও পড়তে পারে। 10 কিলোমিটার যেতে 2500 টাকা পড়তে পারে। তো চলো এবার যাই, আমরা মরজিম যাই। এই মরজিমের বিচটা দেখা যায়। মরজিম অ্যাকচুয়ালি মানে কি বলতো, ওখানে পর 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 এক একটা বিচের এক একটা নাম্বার, মানে নাম্বার বলছি নাম, মারবেলা বিচ, ফার্জি বিচ, কালকে ওরিয়ন বিচ, এরকম নাম থাকে ওখানে। যাই হোক, চলো এবার রাস্তায় গিয়ে দেখাচ্ছি। আমি বকবক করেই যাচ্ছি, অ্যাকচুয়াল জিনিসটা দেখাচ্ছি না, যে গোয়াতে সমুদ্রটাই তো দেখাইনি এখন অব্দি। চলো সমুদ্র দেখাই এবার গোয়ায়। চলে এসেছি আমরা মারবেলা বিচে। অ্যাকচুয়ালি এখানে সব বিচ প্রপার্টিগুলো দিয়ে অ্যাক্সেস করে তুমি বিচে যেতে পারবে। তো এই জন্য হচ্ছে গিয়ে মারবেলা বিচ রিসর্টের একদম ভিতর দিয়ে আমরা মারবেলা বিচে যাচ্ছি। এই যে দেখো, এই সাইডটা বিচ। তো ওদের অ্যাকচুয়ালি এই খাটের মতন করা আছে কাবানা। তো ওখানে বসলে কত বলছি, 5000 করে। আর যদি এমনি শ্যাকে বসো, একটু হেঁটে গিয়ে শ্যাক আছে, ওখানে বসলে উইদাউট চার্জ। তো এটাই হচ্ছে মজা। এবার সমুদ্র দেখি, চলো। এই রিসর্টটাও খুব ভালো, কিন্তু আমরা থাকতে আসছি না। ফাইনালি সমুদ্র, এখানে ওয়াটার অ্যাক্টিভিটিসও হয়। এই যে এরকম শ্যাকে বসতে পারবে, এটা উইদাউট চার্জ। খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়ার টাকাটা নেবে। প্রণয় খুঁজছে কোথায় বসবো আমরা এই জায়গাটাই আগের দিন বসেছিলাম। সুন্দর ভিউ পাওয়া যায়, এটা একটা সানসেট পয়েন্ট, এখান দিয়ে সানসেটও এনজয় করা যায়, কালকে করেছিলাম। ফাইনালি আমরা বসার জায়গা পেয়ে গেছি, কিন্তু আজকে অন্য জায়গায় বসেছি, তাই না প্রণয়? কালকে কোথায় বসেছিলাম? কালকে আমরা বসেছিলাম ওরিয়নে, আজকে আমরা বসেছি লাকি স্টার। মানে হাতে গোনা ওই দিকে একটা, এটা একটা, তিনটে এই পাশে, ওই পাশেও মার্বেল, আর ওই পাশে মনে হয় একটা দুটো রয়েছে, একটাই দেখা যাচ্ছে। মানে বেসিক্যালি এই লাইনটা ধরে এক একটা জায়গার এক একটা নাম, মানে পুরো একদম সমুদ্র একদম লাস্ট অবধি আছে সমুদ্রের তীর, কিন্তু মানে এক একটা জায়গায় এক একটা নাম। যেমন আপ্রা স্টেটটা ছিল মার্বেলা, ওখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এসেছি। এখন আমি ব্রেডিং করছি, এটাই করার ইচ্ছে ছিল, গোয়াতে আসলে এটা তো অবশ্যই করিও। ফুল লুকটা দেখাচ্ছি যে কিরকম হবে করার পরে। আমি আপাতত এই কালারটা চুজ করেছি, চারটে মানে প্রায় ভর্তিই করবো, দেখাচ্ছি আমি ফুল লুকটা। টাকাতে পাচ্ছি না, আমি ব্রেডিং করছি তো। ফাইনালি আমার ব্রেডিং ডান। কেমন লাগছে না? এতক্ষণ সকাল থেকে তোমার মুখটা ব্যাঙের মতো হয়েছিল, এখন হাঁসের মতো হয়ে গেছে। তোমাদের কেমন লাগে জানো? এটাকে গোয়াতে আসলে এটা একটা মাস্ট ডু বলা যেতে পারে মেয়েদের ক্ষেত্রে। এটা অন্য কোথাও পাওয়া, দীঘায় তো হয় না এটা, তাই না? দীঘা ফিঘা এগুলো পাবে না। আর অন্য কোথায় হয় কিনা আমি জানা নেই, গোয়াতেই এটা হয় জানতাম, আর ভেবেই রেখেছিলাম যে গোয়াতে এসে করাবো এটা। আর আজকে নর্থ গোয়া থেকে বেরিয়ে যাচ্ছি, তাই ভাবলাম আজকেই করাই। আজকে দিনটা রাখবো, কালকের দিনটা রাখবো, তারপরে যদি ভালো লাগে তো রাখবো।
যাই হোক, তোমাদের কেমন লাগছে আমাকে বলো। আর খুব মানে এরা কি বলো তো, একটুখানি বসতে হয়, ব্রেডিং মানে হাত দিয়ে করে তো, এবার পুরো চুল তোমার যত লম্বা হবে ততটা সময় লাগবে এদের, তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। বাট ঠিক আছে, যখন এত সুন্দর একটা লুক চলে এলো তো তার জন্য একটুখানি তো বসা যায়। মার্বেলা বিচে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, লাঞ্চ করছি, এখন 5:30টার সময় লাঞ্চ করি আমরা। যাই হোক, এখন আমরা স্কুটি করে যাচ্ছি, আবার ফিরছি আমাদের স্টেতে আরামপুর দিয়ে। রাতে কি করছি না করছি দেখাচ্ছি তোমাদের। আর রাত আজকে 12টার সময় ফায়ার ক্র্যাকার হবে, আরামপুর বিচেই থাকবো। তার আগে হয়তো এদিক ওদিক একটু যাবো, দেখছি ব্লগটা দেখতে থাকবো, ভালো লাগে। এখন বেরোচ্ছি আমরা। আমি যখন বেরোই এখান থেকে ঘর থেকে বাইকে মানে স্কুটিতে তো খুব ঠান্ডা লাগে, আর আমি খুব শীতকাতুরে, তো আমি জ্যাকেট ছাড়া তো বেরোতেই পারবো না। তো জ্যাকেটটা পরে নিয়ে বেরোই, দিয়ে যখন কোথাও যাবো তখন আমার জ্যাকেটটা খুলে নিই, মানে স্টাইলটাও আছে প্লাস কমফোর্টটাও থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যাচ্ছি আরামবোল বিচে। কালকে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে থালাসা। থালাসা মানে মাস্ট ভিজিট, যারা গোয়া আসছো, মানে শুধু পার্টির জন্য বলবো না যে তুমি শুধু পার্টি পছন্দ করো তাহলে থালাসা যাও, লাইভ পারফরমেন্স হয়। কালকে যেমন বেলি ডান্স ছিল, অ্যান্ড এশিয়ার ফেমাস একজন আছে মানে আর কি ছেলে, তো সেই আর কি নেচে নেচে সব দেখাচ্ছিল। আমি পারলে মানে যদি পারি তাহলে অ্যাড করে দেবো তোমাদেরকে এই মানে ভিডিও, ওগুলো লম্বা ক্লিপে নিয়েছি তো, বাট অ্যাড করার ট্রাই করবো। আমি বলেছিলাম না যে আমি দেখাবো আমরা শর্মা রোল খাই এখান থেকে, এই যে আমাদের সেট দোকান আরামবোল যাওয়ার পথে। আর এখানে শর্মা রোলের প্রাইস কত প্রণয়? 80। আর খুব সুন্দর খেতে। এটা হচ্ছে আমাদের মিড অফ দ্য বলে না, মানে রাতের ডিনারের আগে মিড স্ন্যাক টাইপের। কারণ এখন গিয়ে মানে দেরি হবে, 12টা অবধি তো থাকবোই, কারণ ফায়ার ক্র্যাকার্সরা মানে সব তখনই হবে। মেনলি বিচের লোকেরা বললো যে ইসরায়েলের যারা লোক থাকে তাদের খুব মানে নিউ ইয়ারটাকে সেলিব্রেট করার জন্য মানে বাজিটা ফাটানো একদম মাস্ট, তো ওরাই কেনে ওরাই ফাটায়। ওদিন দেখিনি, বাট চলো দেখা যাক, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। চলে এসেছি আরামবোলের বিচে, আর এখানে আছে একটু বেশি ক্রাউড, সবাই এখন থেকেই ফানুস বাজি ফাটাচ্ছে অল্প অল্প, কিন্তু 12টার সময় আরও বেশি করে ফাটাবে। এখনো 12টা বাজেনি, 11:30 বাজে, তাই শুরু হয়েছে কিছুটা। বাজি ফাটছে, ফানুস উঠছে, ওখানটাও হয়েছে শুরু, পুরো বাজছে। আর কত মিনিট বাকি প্রণয়? আর 12-14 মিনিট বাকি। হ্যাঁ, এখন থেকেই শুরু হয়ে গেছে, ট্রেলার চলছে, এবার মেন শোটা তোমরা দেখবে। এখন 11:52, সবাই এখানে বিচের ধারে দাঁড়িয়ে আছে দেখো, জাস্ট টু সি ফায়ার ক্র্যাকার্স। আমরা অলরেডি দেখছি একটা করে ফাটছে, ওইখানে ফাটছে, ঢাকও বাজছে নাকি, ঢাকও বাজছে। চারিদিকে শুধু ফানুস আর ফানুস। Just 12 minutes!
মর্নিং। আর আজকে হচ্ছে কালকের ব্লগটাই কন্টিনিউশন হবে। কালকে আরাম বলে এত সুন্দরভাবে সেলিব্রেট হয়েছে, মানে খুব 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 মন খুশি হয়ে গেছিলো। মানে অনেক দিন পরে এরকমভাবে ফায়ার ক্র্যাকার্স আমি বাজতে দেখলাম পর পর, মানে গোটা বিচ জুড়ে। মানে এটা শুধু আরাম্বল বলে না, বাগা বলো, যতগুলো গোয়ার বিচ আছে সব বিচেই হয়। আরাম্বলটা আমরা চুজ করেছি কারণ বাগা, তারপরে কি বলছিল আপনার ক্যালেন্ডার ফ্যালেন্ডার, এগুলো ভিড় হয় বেশি। আরাম্বলটা ফরেন ক্রাউড থাকে, তো ইন্ডিয়ান ক্রাউডটা একটু কম আসে, ভাল লাগে বেশ। আর তো অসাধারণ লাগছিল, একটা মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এখন হচ্ছে 1st of January, হ্যাপি নিউ ইয়ার। তো আমরা আজকে যাব সাউথ গোয়া। সাউথ গোয়াতে আমাদের 4 দিনের স্টে আছে, দেন আমরা 5th ব্যাক করব। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি নর্থ গোয়া থেকে। আমরা একটা গাড়ি করে নিয়েছি, এখানে স্কুটিটা জমা দিয়ে দেবো, আবার সাউথ গোয়াতে গিয়ে ভাড়া করব। তো গাড়িতে করে যাব ব্রেকফাস্ট করে। যেটা বলার তোমাদের, নর্থ গোয়ার যেহেতু ব্লগটা এন্ড করছি, নর্থ গোয়ার কিছু মানে নেভার মিস দ্য প্লেস, মানে এমন ভালো ভালো একটা জায়গা বলছি যেখানে যাওয়া উচিত তোমাদের। ঠিক আছে, সবার ফার্স্ট তো বলবো আরাম্বল বিচ। আরাম্বল বিচ কি মানে খুব সুন্দর একটা ক্রাউড, দুপুরবেলার দিকে আসলেও খুব ভালো লাগবে। মানে আর কি কেউ তোমায় ডিস্টার্ব করবে না, তুমি নিজের মতন চিল করতে পারবে। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে সুইট ওয়াটার লেক। হ্যাঁ, ওই সাইড দিয়ে আরাম্বল দিয়ে হেঁটে গেল সুইট ওয়াটার লেক। ওখানে তো আরাম্বলের থেকেও ক্রাউডটা কম, কারণ ওখানে হচ্ছে গিয়ে কোনো বাই রোড যাওয়ার ব্যবস্থা নেই। আমরাও গেছিলাম পাথরের মধ্যে দিয়ে আর কি, মানে চড়ে 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 চড়ে, মানে একটা ওই সাইড আর কি, মানে চারিদিকে পাথর, মানে বিচের ওই সাইডটা হচ্ছে সুইট ওয়াটার লেক। ওই জায়গাটা হালকা ক্রাউড, মানে বেশি সবাই ঝামেলা করবে না, তুমি চিল করতে পারবে। তারপর হচ্ছে পার্টি যদি পছন্দ করো, তাহলে পার্টি প্লাস অ্যাম্বিয়েন্স, ছবি টবি তোলা যাবে, তাহলে বলবো দিয়াজ, DIAZ, দিয়াজে অবশ্যই যাও, কারণ ওখানে মানে বারের মধ্যেই পুল আছে। ঠিক আছে, তো ছবি টবির ক্ষেত্রেও খুব সুন্দর, প্লাস একটা অ্যাম্বিয়েন্সে ভালো জিনিস সৃষ্টি করেছে। তো দিয়াস যাওয়া উচিত। সেকেন্ড তার একটা হচ্ছে গিয়ে পার্টি করার জন্য থালাসা। থালাসা হেভি, মানে দেখো পার্টি তো সব জায়গায় করা যেতে পারে, ঠিক আছে, পার্টি, ক্লাবিং, পাবিং, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে থালাসাতে শুধু আমাদের মতন এজের ছেলেমেয়েরা যায়নি, থালাসাতে ফ্যামিলিও গেছে। কেন গেছে? কারণ থালাসাতে না মানে লাইভ পারফরমেন্স হয় প্রতিদিন, এক একটা নতুন নতুন, যেমন হচ্ছে গিয়ে বেলি ডান্স, আর বড় বড় মানে সেলিব্রিটিতে রানে, মানে তাই বলে অ্যাক্টার ফ্যাক্টর বলছি না, মানে যে আমরা যেদিন গেছিলাম সেদিন শিয়ার ফেমাস বেলি ডান্সার ধর্মেশ, যে খুব ভালো একটা। তারপরে হচ্ছে আগুন দিয়ে খেলছিল, আমরা তো একটু লেটে গেছি বলে দেখতে পাইনি। আরও এছাড়াও অনেক পারফরমেন্স হয় ওখানে, অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা থেকেই স্টার্ট হয়ে যায়। এন্ট্রি ফিজ আছে, আমাদের টাইমে যেমন আমরা যখন গেছিলাম 3000 পার হেড ছিল, হয়তো ওটা ভ্যারি করে দিন ওয়াইজ, উইকেন্ড ওয়াইজ, সিজন ওয়াইজ, তো সেটা দেখে নিতে হবে। বাট ভাল লাগবে, লাইভ পারফরমেন্সগুলো তুমি এনজয় করতে পারবে। আদারওয়াইজ নর্থ গোয়াতে খাওয়ার দাওয়ার খুব সুন্দর, খাওয়ার দাওয়ার হেবে। আমরা তো সব দুপুরবেলা চিকেন বিরিয়ানি খেয়েছি, সব জায়গার চিকেন বিরিয়ানি ট্রাই করো, এটাই বলবো, খুব সুন্দর। আর শোয়ারমা রোল স্ন্যাক্স হিসেবে আমরা শোয়ারমা রোল প্রেফার করেছিলাম। তো অনেক সময় ডিনারও হয়ে গেছিলো শোয়ারমা রোল দিয়ে আমাদের। তো ব্লগটা অনেকক্ষণের জন্য বন্ধ ছিল, কারণ সাউথ গোয়া এসে আমরা একদম টেক রেস্ট মোডে চলে গেছিলাম। আর বাথরুম থেকে ভিডিওটা শুরু করছি এখানে, কারণ সব থেকে বেশি লাইট বাথরুমেই আছে। আর এই যে আমাদের রুমটার একটা গ্লিমস দিয়ে দিই, এটা শুধুমাত্র আমাদের একদিনের জন্য রুম। আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি। প্রণয় একটুখানি স্কুটির খোঁজ নিতে গেছে, কারণ নর্থ গোয়ার স্কুটিটা করে তো সাউথ গোয়ায় আসা যায়নি, নর্থ গোয়ায় দিতে হয়েছিল, তাই সাউথ গোয়ায় এসে আবার স্কুটি রেন্ট করতে হবে। আর প্লাস এটা আমাদের একদিনের স্টে আছে, বাকি আমরা 5th ব্যাক করবো, মানে 2, 3, 4, 3 দিন কোথায় থাকবো সেটারও দেখার কথা। প্রণয় দেখেছে অলরেডি, আমি একবার জাস্ট এখন গিয়ে বলে না মানে ঠিক আছে চলো একদম ঠিক গো হেড করে দেবো। তো যাই হোক, আজকে এখানে খুব একটা বেশি ঠান্ডা নেই, নর্থ গোয়ায় একটু বেশিই ঠান্ডা ছিল, সাউথ গোয়ায় মোটামুটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, ঠিক আছে। তো এখন আমরা হয়তো পালোলেম বিচ যাব। এখন হচ্ছে সাউথ গোয়ার পালোলেম বিচে আছি। এই বিচ অত ক্রাউডেড না নর্থ গোয়ার মতো, গোটা সাউথ গোয়াটাই কপিরাইট দিয়ে দেবে যাই ওই সাইডটায়। তো যেটা বলছিলাম, নর্থ গোয়া খুব ক্রাউডেড, যারা পার্টি ক্লাবিং এগুলো পছন্দ করো, কোলাহলযুক্ত, তাদের ভাল লাগবে। সাউথ গোয়া খুব বলে না কাম, মানে খুব পিস, তো সেরকম মানুষের ভালো লাগবে। বাট
আমার নর্থ গোয়াই ভালো লেগেছে। আমাদের নেক্সট 3 দিনের রুমও সর্টেড হয়ে গেছে। প্রণয় সেই রুম ঠিক করেছে সাউথ গোয়া পালোলেম বিচের সাইডে। একটা রুম দেখাচ্ছি, আজকে থেকে আমরা থাকবো না, আজকে তো ওইটাতে আছি, কালকে থেকে আমরা থাকবো এরকম টাইপের একটা রুমে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে সি বিচ। खुद का शेक है हम लोगों के पास। একদম ঘর থেকে আমাদের নিজেদের শেক আছে, ঠিক আছে। এভাবে সিঁড়ি দিয়ে নামবো আর সি বিচ। তোমরা ঢুকে যাও, মনে হচ্ছে। আমাদের নিজেদের সমুদ্র নাকি? নিজেদের সমুদ্র, নিজেদের শেক, সব আর কি চাই। অসাধারণ। তো আজকে 1 জানুয়ারিটা মোটামুটি হালকা হালকার ওপরই কাটলো। এবার একটু হালকা ডিনার করে আমরা আবার চলে যাব। এই ব্লগটা এইটুকুই ছিল। আমি গোয়াতে বেসিক্যালি বড় ব্লগ করব বলে ভাবিনি, বাট যেটুকু করেছি মন থেকে করেছি, যখনই সময় পেয়েছি করেছি, আর কিছু কিছু ইনফরমেশন শেয়ার করেছি। আই গেস তোমাদের ভালো লাগবে। আর ভালো কথা, এই হোটেলটার নামটা বলে দিই, দ্য ওয়েভস, পালোলেম বিচে আছে। তোমরাও আসলে এখানে থাকতে পারো, অবশ্যই খুব ভালো লাগবে। এনিওয়েজ ব্লগটা এখানেই এন্ড করছি। সবাইকে ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকো সবাই, খুব 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 সাকসেসফুল হও লাইফে। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।